আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে, সেটা হলো আঙ্গুরের ডিজার্ট। এই আঙ্গুরের ডিজার্টটা দেখতে যেরকম সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ, খেতে বড় খুবই ভালো লাগে। খুব সহজে তৈরি করতে পারবেন যে কোনো কেউ। আঙ্গুরের ডিজার্টটা দেখুন কত সুন্দর। এই গরমের দিনে প্রচুর গরম পড়তেছে, ঠান্ডা ঠান্ডা এই আঙ্গুরের ডিজার্টটা খুবই সুস্বাদু। তো চলুন দেখি এই আঙ্গুরের ডিজার্টটা আমি কিভাবে তৈরি করি দেখি। এই যে এখানে আমি 500 গ্রামের মতো আঙ্গুর নিয়ে নিয়েছি। দেখুন ভালো করে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখুন আপনারা কম বেশি নিতে পারেন, বেশি লাগলে বেশি নেবেন, কম নিলে কম করে বানাতে পারবেন। আপনাদের ফ্যামিলি মেম্বার যতটুকু থাকে, কম হলে কম, বেশি হলে বেশি। আমি একটা মিক্সি জারে এগুলা একটু ব্লেন্ডার করে নেব। এই যে দেখুন একটা মিক্সির মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আঙ্গুরটা সব দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি একটা চাকরির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যেহেতু এটা ডিজার্টটা তৈরি করব, যেহেতু যেন আঁশটা যেন না থাকে। এই যে দেখুন আমি ছেঁকে নিচ্ছি ভালো করে। ছেঁকে নিলে হবে কি স্মুথ হবে ডিজার্টটা উপরে। এই যে ছিলকাগুলো যেন না পড়ার জন্য এভাবে চাকরি দিয়ে ছেঁকে নেওয়া। আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন এভাবে ভালো করে একটা চামচের সাহায্যে এভাবে চিপে চিপে রসটা ভালো করে বের করে নিতে হবে। এই যে আমি বের করে নিয়ে নিলাম। চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম আমি 4 চামচ, আর একটু দিলাম 5 চামচ, 5 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টি যতটুকু খাবেন ততটুকু দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি জমাট বাঁধানোর জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে একটা চামচ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন ধলা পেকে না থাকে। দেখুন আমি ভালো করে একটা সাহায্যে এভাবে, আপনারা কাঁটা চামচ দিয়ে হোক যেটা দিয়ে হোক ভালো করে মিশিয়ে নিতে হবে, একেবারে যেন দলা পেকে না থাকে, স্মুথভাবে যেন হয়। আমি আর 1 চামচ দিয়ে দিলাম। এভাবে একসাথে দিবেন না, তখন দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ারটা আপনারা পরিমাণ মতো, আপনাদের যতটুকু লাগবে ওই পরিমাণে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। আমি এখানে 500 গ্রাম আঙ্গুর নিয়ে নিয়েছি। 500 গ্রামের মধ্যে এই যে দেখুন 2 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো আপনারা বুঝে দিবেন, না হলে ডিজার্টটা ডেড হবে, মানে ধরার আগে ভেঙে যাবে। এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি, আপনারা বুঝে হিসেব করে দিবেন। যেভাবে করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে ভালো করে মিশিয়ে নিলে আমি 3 চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 500 গ্রাম আঙ্গুরের সাথে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 4 চামচ চিনি দিয়েছি। দেখলেন তো, এটা মেপে দিলে আপনারা ডিজার্টটা খুবই পারফেক্টভাবে হবে। এটা আমার 500 গ্রামের গ্লাস। 500 গ্রাম আঙ্গুরের সাথে 500 গ্রাম পানি দিয়ে দিলাম, 4 চামচ চিনি দিয়ে দিলাম। যে চামচ দেখলেন এই চামচের মাপ বরাবর আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যেহেতু আঙ্গুর দিয়ে বানালাম, আঙ্গুরের কালারটা অবশ্যই আসতে হবে, সেই জন্য আমি একটু কালার মিক্স করলাম। এই যে দেখুন একটু গ্রিন ফুড কালার মিক্স করলাম। এখন আমি চুলে বসা দেব ভালো করে মিশিয়ে। এই যে দেখুন 1 চামচ পরিমাণ মতো আমি কালার দিয়ে দিলাম। যেহেতু আঙ্গুর দিয়ে ডিজার্টটা তৈরি করতেছি, আঙ্গুরের কালারটা আসতে হবে, সেজন্য আমি দিয়ে দিচ্ছি। এই যে এভাবে অনবরত রাখতে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। অনবরত না রাখলে নিচ দিয়ে দলা পেকে যাবে। এভাবে অনবরত রান্না করে নেব লেড়ে লেড়ে। আমি এই যে দেখুন আমার ঘন কতটুকু হয়েছে। দেখুন এভাবে লাড়তে লাড়তে রান্না করে নিয়ে এইভাবে ঘনত্ব দেখুন, এইভাবে আমি অনবরত রাখতে থাকবো।
এই দেখুন চামচ যেভাবে তুলে দেখবেন আমার এটা হয়ে গেছে। আমি একটা মহলে ঢেলে নেব। এই যে দেখুন এইভাবে চামচ দিয়ে দেখবেন, কিছুক্ষণ ফরে থাকলে বুঝে নেবেন এটা হয়ে গেছে। আমি একটা এই যে নেমে নেব এখন। যেখানে আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়ে নিলাম, যেহেতু সহজভাবে যেন উঠে যায়। এটাতে আমি ঢেলে নিচ্ছি, ভালো করে সেট করে নেব। এভাবে ভালো করে এই যে দেখুন একটু ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে। এভাবে আমি চারিদিক দিকে ভালো করে সেট করে দিচ্ছি। দেখুন আমি সব দিক দিকে এভাবে সুন্দর করে দিয়ে দিলাম। এই যে জমাট বেঁধে গেছে দেখুন। আমি 10 মিনিট ফ্রিজে রাখলাম। এই যে জমাট বেঁধে গেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি এটা কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। দেখুন 4 কোনা কেটে বরফি হিসেবে কেটে নিতে পারেন। আমি বরফি হিসেবে কেটে নিচ্ছি। বরফি যেভাবে কাটে এভাবে বরফি হিসেবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আমি এভাবে বরফি হিসেবে কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই নাস্তাটা ঠান্ডা ঠান্ডা খেতে এই গরমের দিনে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু, বানাতে খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই ডেজার্টটা। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমি একটু অলিভ অয়েল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের থাকলে আপনারা দিবেন, না থাকলেও না দিতে পারেন। আমার কাছে ছিল বলে আমি এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি। একটু সাজিয়ে দিলে দেখতে একটু সুন্দর লাগে জিনিসটা। এই যে দেখুন আমি সাজিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। আমি একটা উঠিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। দেখুন কত সুন্দর জমাট বেঁধে গেছে, একটু লেগেও যায় না, ভেঙেও যায় না, কত সুন্দর স্মুথভাবে হয়েছে। দেখুন খুবই সফট, মুখে দিলে মিলিয়ে যাবে একেবারে। এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা সবাই পছন্দ করবে বাসায়। দেখুন কত সুন্দর হয়েছে। কর্নফ্লাওয়ার দিয়ে কত সুন্দর ডেজার্টটা তৈরি করতে পারবেন খুব সহজে। দেখুন বাসায় কেউ আসলেও বানিয়ে রাখতে পারবেন আগের দিন, আর নিজেরাও বানিয়ে খুব সহজে খেতে পারবেন এই গরমের দিনে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় এভাবে আঙ্গুর আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব সহজে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী যেন নতুন নতুন ভিডিও চললে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।